আমি এর আগে যখন কেকের ভিডিও বা ছবি পোস্ট করেছি অনেকেই বলেছেন কেকের রেসিপি দেওয়ার জন্য। চলেন আজকে শেয়ার করি আমি কিভাবে কেক বানাই। প্রথমেই ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিব। তারপর সাদা অংশটাকে বিট করে নিব। ফোম হয়ে গেলে তার মধ্যে চিনি দিয়ে দিব। চিনিটাকে বেশ কয়েকবারই দিতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বানাবো সেজন্য এখন দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার। এর মধ্যে দিয়ে দিব সেই ডিমের কুসুমগুলো দিয়ে ব্যাস 1 মিনিটের মতন সবকিছু একসাথে মিক্স করে নিব। তারপরে দিয়েছি তেল। এখানে হচ্ছে আপনি যতটা ডিম নেবেন ঠিক তত চামচ তেল দিবেন। এর আগে আমি শুকনো উপকরণগুলিকে আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেগুলি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলি 3 থেকে 4 বারে মিশিয়ে, এতে করে কেকটা খুব সুন্দর হবে। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিলাম যেটাতে আমি বেক করব। আমার কিন্তু ওভেন নাই, আমি কিন্তু ওভেনে বেক করব না, আমি কেকটাকে চুলাতেই বেক করে নিব। আমি শর্টকাটে চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর। ফুল ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই তো আমি 40 থেকে 50 মিনিটের মতন চুলায় বেক করে নিয়েছি। আর কালারটা কত সুন্দর আসছে দেখেন, মাশাল্লাহ। চুলাতেও কত সুন্দর পারফেক্ট কেক হয় সেটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি হয়তো বড় বেকার না, তবে আলহামদুলিল্লাহ যতদিন যাবত আমি কেক বানানো শিখেছি ততদিন যাবত আমার কোনো কেক বাইরে থেকে কিনে খেতে হয়নি। আমার ভাই বোন বলেন, আমার মেয়ের জন্য বা আমার শখের জন্য আমরা ঘরেতেই কেক বানাই। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর মাঝে হচ্ছে ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও অন্য একদিন দিব। আর এই তো আমার কেকের ফাইনাল লুক। এটা ছিল আমার মেয়ের বার্থডে কেক। আর হ্যাঁ, আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।